ওয়েলকাম টু জেবাস ডায়েরি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন এখানে এসেছিলাম। এটা হচ্ছে রংপুরে। যেখানে এসেছি এটা দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সাথে থাকতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস হয়ে যাবে আমরা কোথায় গিয়েছি। এটা হচ্ছে চিকলি পার্ক। এইটার গল্প আমি এত শুনেছি যে আমার প্রত্যেকবার গেলেই খুব যেতে ইচ্ছে করে, কিন্তু বিভিন্ন কারণে এখানে আসা হয় না। তো এভাবে সময়গুলো চলে যায়, কখনোই যাওয়া হয় না। এটা হচ্ছে বের হওয়ার পথ, যেটা আমি লাইটিং ছিল ক্যামেরা ধরে রেখেছিলাম, ওই পথটা দিয়ে বের হতে হয়। এইটা বের হওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা। এখান থেকে বের হতে গেলে এটা দিয়ে ভিতরে যায় আর ওইটা দিয়ে বের হয়। বের হতে গেলে ওই দিক দিয়ে বের হতে হবে। তো পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবেন। এখানে টিকিট করা হচ্ছে। এখানে ঢোকার জন্য দুবার টিকিট করতে হয়। এই জিনিসটা আমার কাছে একটু কেমন যেন লেগেছে, কিন্তু তারপরেও ইটস ওকে। কারণ পরে শুনতে পারলাম যে পার্কের একটা আলাদা টিকিট, আর এখানে ভিতরে রাইডস আর বিভিন্ন জিনিস আছে, এগুলোর জন্য আবার আলাদা টিকিট। যাই হোক, বিভিন্ন রাইডসের আলাদা আলাদা প্রাইস। এখানে ভিতরে ঢোকার পরে না একটা মনোরম পরিবেশ, গাছগাছালি দিয়ে ভর্তি। আমার এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কেন দিনে আসিনি। এটা তো রাতের ভিউ। এপাশের লেকটা দেখেন, এত অদ্ভুত। আমার মনটা শুধু ওই বোটের দিকে চলে যাচ্ছিল। রাত না হলে অবশ্যই বোটে চলে যেতাম। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেক মানুষও ছিল। ঈদের পর তো বেশ মানুষও ছিল। আমি বারবার ক্যামেরা ঘোরাচ্ছি আর পানির দিকে নিয়ে যাচ্ছিলাম। সবচাইতে এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক মানুষ থাকলেও কেউ কাউকে কোনো কেয়ার করছে না, তারা নিজেদের ঘোরা নিয়েই ব্যস্ত। এই জায়গাটা একটু ভুতুরে ভুতুরে ভাব, খুব ভালো লেগেছে। আর এই যে পানি আর গাছ, এই অংশটা দিনের বেলা সত্যি অদ্ভুত লাগবে আই এম শিওর, কিন্তু রাতের বেলা বেশি ভালো লাগছে কারণ লাইটিংটার কারণে। দিনের বেলা লাইটিং থাকবে না, কিন্তু দিনের আলোর পরিবেশে একটা আলাদা সৌন্দর্য থাকবে। সব মিলে বারবারই বলবো, খুবই অসাধারণ একটা জায়গা, খুবই অসাধারণ সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লাইটিং করা আর প্রচুর গাছ, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় এই গরমে ওখানে গেলেও গরম অনুভব হয়তো বা হবে না, কারণ বসা জায়গাগুলো সেরকমই ছিল। তো হাঁটতে হাঁটতে আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছে, সাথে আমাদের বাচ্চারা আছে, দেখতেই পাচ্ছেন। রাত্রিতে আমার ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা কিছু একটা খাবো, খাবারের অর্ডার করলাম। খাবারটার জন্য আমরা ওয়েট করছি। খাবারটা নিয়ে ওদেরকে খাইয়ে আবার আমরা একটু ঘুরে দেখব। এখানে খাবারের প্রাইস মোটামুটি বলা যায় ঢাকার মতোই, একদমই কম না, কিন্তু খাবারের কোয়ালিটিটা ভালো ছিল। নট ব্যাড, খারাপ ছিল না, ভালো ছিল। এই তো রিদিমা খেতে বসে গেছে। উনি একা একা খেতে পারেন, চেষ্টা করছেন, কিন্তু সত্যি সে একা খেতে পারে। খুবই লক্ষ্মী একটা বাচ্চা, খুব সুন্দর করে খাচ্ছে। ফাবিয়ান তার খাবারের জন্য ওয়েট করছে, তার খাবারটা এখনও আসেনি। সব মিলিয়ে পুরো ভিডিওটাতে সাথে থাকুন, আর ভিডিওটা দেখে বলতে হবে ভিডিওটা কেমন হয়েছে। কে কোথা থেকে ভিডিও দেখছেন, কে কে আমার সাথে আছেন, কমেন্ট করলে বুঝতে পারবো। আর যদি কারো ভালো না লাগে এড়িয়ে যাবেন, দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ কি জানেন, সুন্দর একটা মন্তব্য মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। সুন্দর কমেন্ট, সুন্দর একটা মন্তব্য পড়লেই বোঝা যায় আসলে মানুষটা কেমন। খাবার ফাবিয়ান বললো খাবারটা মজা হয়েছে। আসলে এছাড়া আর এখানে কোনো উপায়ও ছিল না। এরকম কিছু রেস্টুরেন্ট আছে এবং সব খাবারগুলো এরকমই। তো আমরা যেহেতু রাতে এসেছি, বাসায় গিয়ে খাবার খাবো, তো হালকা পাতলা একটু খেয়ে নিচ্ছিলাম আর কি। আর এই যে চাটা যে এত মজা, আর বানানোর সিস্টেমটা দেখাতে চেয়েছিলাম আমি, আস্তে আস্তে ওনার বানানো শেষ হয়ে গিয়েছে, যার কারণে উনি শুধু যে চাটা ঢালছেন সেই অংশটাই নিতে পেরেছি। তবে হ্যাঁ, চাটা বেশ মজা ছিল, বেশ মজা ছিল। এটার নাম সম্ভবত মটকা চা।
চা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, ফেসবুকে যারা লাইক কমেন্ট করেন তাদের সবারই উচিত ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করা। ভিডিও না দেখে ভাই লাইক কমেন্ট যে করেন, আপনারা কি জানেন? ফেসবুক মামা আছে না একজন, একটা রোবট, উনি ফেসবুক মামা, কিন্তু বুঝতে পারে যে আপনারা লাইক কমেন্ট ছাড়াই কমেন্টটা করেছেন। এই বসার জায়গাগুলো একটু পরপর ওই লেকের ধারে এই বসার জায়গাগুলো ছিল এত সুন্দর, আমার না ওখান থেকে চলে আসতে ইচ্ছে করছিল না। তারপর আমরা বিভিন্ন রাইডসে উঠেছি, সবগুলোর ভিডিও নিতে পারি নাই। এটা হচ্ছে ট্রেন, যেটার ভিডিও আমি আপনাদের জন্য ধারণ করেছি। এই ট্রেনে ওরা উঠবে আর সুন্দর মজা করবে। আমার ট্রেনটা না খুব পছন্দ হয়েছে, একটু দেশের বাহিরের ট্রেনগুলোর মতো দেখতে, চারপাশে গ্লাস দিয়ে আটকানো, বসার জায়গাগুলো সুন্দর ছিল, লুকটা ছিল দেশের বাইরের মতো। আসলে একটু অন্যরকম ছিল, যেটা আমি সচরাচর ঢাকায়ও বিভিন্ন ট্রেন দেখেছি, এরকমটা দেখি নাই। তো ওরা খুব খুশি, ওরা ট্রেনে ওঠার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। তো আমরা যেহেতু ভিতরে আসতে আসতে একটু সময় লেগে গিয়েছে, অনেক বড় পথ, তো হাঁটতে হাঁটতে ট্রেনের এখানে আসতে একটু সময় লেগে গিয়েছে। আর রীতিমা ছোট সব জায়গায় ওঠানো যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।